আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আর মাত্র একটা ডিম আর 2 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চাইলে সন্ধ্যায় এই নাস্তাটি খাওয়া যেতে পারে, আবার চাইলে একদিন বানিয়ে পরের দিন আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন। এতটাই মজার, এতটাই সুন্দর। চলুন দেখে নিয়ে যাক এই নাস্তাটি কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে আমি একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। দিচ্ছি 2 চামচ ইস্ট। আমি এখানে এই কোম্পানির ইস্ট ব্যবহার করেছি, আপনারা যেইটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল, আর দিচ্ছি একটা ডিম। আর এই খামিরটা করার জন্য আমাদের হালকা কুসুম গরম পানির প্রয়োজন, সেই জন্য অবশ্যই হালকা কুসুম গরম পানি করে নিতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব। আর একটু নরম ডো তৈরি করলে এই নাস্তাটি নরম হবে, সফট হবে। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন উপরে একটু তেল মাখিয়ে 40 মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিব। 40 মিনিট পর ফিরে আসছি। এটা ফুলে অনেক দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে আমি উপর দিয়ে আরও কিছু ময়দা ছিটিয়ে খামির করে নিব সফট করে। আর এই খামিরটা একটু নরম হলে ময়দা দিয়ে খামির করে নিতে হবে। খামির করতে করতে এই ময়দাটা খুবই সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর নাস্তাটাও নরম তুলতুলে হবে। তো আমি রুটি বেলার পিঁড়ির উপরে ময়দাটা নিয়ে আরও 2-3 মিনিট খামির করে নিয়েছি। এখন এটাকে 3 টুকরো করে নিচ্ছি, 3 ভাগ করে নিচ্ছি। 2 ভাগটা আমি একটা পেয়ালার মধ্যে ঢেকে রেখে দিব, আর একটা টুকরো দিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নিব। ময়দা ছিটিয়ে আমি মোটা একটা রুটি তৈরি করে নিচ্ছি। তার আগে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, তাহলে রুটি বেলতে সুবিধা হবে। তো আমি একটু ছড়িয়ে নিলাম। এখন একটা রুটি বেলে নিচ্ছি। এই নাস্তাটা তেমন কোনো কষ্টের না, খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে 8 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা হাতের কাছে যা থাকে তা দিয়ে কেটে নিতে পারেন। তো প্রথমে কিন্তু আমি এই ডিজাইনটা করে দেখাচ্ছি। আমি আরেকটা ডিজাইন পরবর্তীতে করে দেখাবো। তো এভাবে আমি টুকরো করে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন, দেখেই বুঝতে পারছেন সাইজটা কতটুকু হবে। ভীষণ সুন্দর লাগছে। তো একটা প্লেটে তুলে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হলে এই নাস্তার টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে উপর দিয়ে নাস্তাটা কালার হয়ে যাবে আর ভিতরটা সুন্দর মতো হবে না। তো পুরোটাই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এভাবে কালার হলে নিচের সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাত্র একটা ডিম আর 2 কাপ ময়দা দিয়ে এত সুন্দর নাস্তা হয়, আর অনেকগুলো নাস্তা হয়, আর খেতেও ভীষণ মজা। দেখেন কালারটা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এভাবে ভেজে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে তুলে নিব।
তুলে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সেম প্রসেসে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। বেলে একটা ব্রাশের সাহায্যে পানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর দিয়ে দিব এটার উপরে সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব মজা হয়। আর পানি দেওয়ার কারণে উপরে রুটিটা একটু ভিজা ভিজা হয়ে গেছে, সেজন্য আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন ভিজা ভিজা ভাবটা চলে যায়। এখন পিজা কাটার দিয়ে আমি আগের মতো করেই 8 টুকরো কেটে নেব। এই নাস্তাটা ঘরে ছোট বড় সকলেই খুবই পছন্দ করে, তো এভাবে আপনারা করে নিতে পারেন। আমি দুইভাবেই করে দেখিয়ে দিলাম। এখন সেইভাবেই আমি নাস্তাগুলোকে ভেজে নিব মিডিয়াম আঁচে, হালকা কুসুম গরম তেলের মধ্যে। তো চাইলে কিন্তু এভাবে বানিয়ে আপনারা সদা নাস্তাও খেতে পারেন, আবার বাচ্চাদের বানিয়ে রেখে দিয়ে পরের দিন সকাল স্কুলের টিফিনও দিতে পারেন। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, দেখতে লোভনীয় লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তিল দিয়ে বানিয়ে মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর হাতের কাছে যদি তিল না থাকে সেই এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু দুই রকমভাবেই দেখিয়েছি, তো দুটোটা খেতেই খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।